এফএম। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। একদমই ঠিক তাই, বিশ্বাস করা না করাটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমি চলে এসেছি, আপনাদের সঙ্গে আছি সমীর। অ্যান্ড আমাদের জীবনে এমন অবাস্তব কিছু ঘটনা ঘটে যায়, আমরা কখনো কল্পনা করতে পারি না যেটা আমাদের সঙ্গে ঘটতে পারে। অ্যান্ড আমরা দু এক সময় দেখি যে জিন বা বোবা ভূতের কথা আমরা শুনি, সেরকম একটা ঘটনা নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। অ্যান্ড সবথেকে বড় বিষয় হচ্ছে কি, এটা আমার সঙ্গে ঘটেছে, আমি এটা কখনোই কল্পনা করতে পারছিলাম না। এই জন্য এতটা এক্সপিরিয়েন্স নিয়ে বলতে পারি যে এই জিনিসটা আদেও আছে। সো আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। অ্যান্ড বন্ধুরা, আরেকটি কথা, আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে একটি নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করে দেবো। নাম্বারটা 7363918161। যদি কেউ ঘটনা পাঠাতে চান, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে ঘটনা পাঠাতে পারেন। অ্যান্ড আরও যদি ঘটনাগুলো ভালো লেগে থাকে তাহলে কমিউনিকেট করতে ভুলবেন না। অ্যান্ড আর বেশি কথা না বাড়িয়ে ঘটনার দিকে চলে যাওয়া যাক। ভূত এফএম। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। সো ঘটনাটা কিন্তু আমার সঙ্গে ঘটেছে। অ্যান্ড সময়টা হচ্ছে 16/8/2017। 16/8/2017 সালে। আমি রাতের বেলায় খাটে শুয়ে আছি। অ্যান্ড আমরা কিন্তু আমাদের ফ্যামিলিতে, আমি, আমার বাবা অ্যান্ড আমার মা, তিনজন। আর আমার মামার বাড়ি কিন্তু একেবারে সাইডে। অ্যান্ড আমাদের কিন্তু দুটো ঘর। সো আর ঘরের ভেতরে দুটো রুম। তো সেই একটা রুমে আমি থাকি, আর একটা রুমে আমার বাবা মা থাকে। সো সেই দিন রাতে কি হয়েছে, আমি 7টা-8টার দিকে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আমি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে চাই। অ্যান্ড সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে পয়েন্টটি হচ্ছে, সেদিন ছিল আমাবস্যার রাত। অ্যান্ড সব থেকে বড় বিষয় কি, আমাবস্যার রাতে আমরা শুনেছি যে ভূত প্রেত কিংবা অন্যান্য জিনিস। সো আমরা কিন্তু ওইসব জিনিসগুলো বেশি বিশ্বাস করি। আর কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না, সেটা তাদের ব্যাপার। অ্যান্ড আমরা যতদূর জানি সবাই কম বেশি বিশ্বাস করে। অ্যান্ড কম বেশি সবাই ভয় পায়। তো তখন ছিল আমাবস্যা রাত। অ্যান্ড সেদিন রাত্রে খাওয়া দাওয়া করে বেশ বিছানায় শুয়ে থাকতে থাকতে কখন যে আমি ঘুমিয়ে গেছি, আমার মা দেখেছিল আমাকে যে বিছানাটা ভালোভাবে করে নেয়, মশারিটা টানিয়ে নেয়। তো তখন আমি ঘুমিয়ে উন্মুক্ত ছিলাম, তখন আমার মা বিছানাটা কমপ্লিট করে দেয়। অ্যান্ড আমি তখন আমার হুঁশ নেই, আমি ঘুমিয়েছিলাম, গভীর ঘুমিয়ে ছিলাম আর কি। তখন আমার মা লাইট ফাইট নিভিয়ে দেয়। তারপরে মোটামুটি রাত 12টা-1টা ওরকম হবে, সম্ভবত 12টা-1টা হবে। তো তখন হঠাৎ করে আমি এমন একটা ফিল করছি, মানে কি বলবো আপনাদের, এমন একটা ফিল করছি আমি হাত পা নড়াতে পারছি না, কিন্তু আমার সম্পূর্ণ জ্ঞান আছে যে আমি দেখতে পাচ্ছি কিংবা অনুভব করতে পারছি যে আমি এই জিনিসটা করতে যাচ্ছি কিন্তু করতে পারছি না। তো এরকম একটা কাহিনী, মনে হচ্ছে আমার বুকের পর কি যেন একটা ভার দিয়ে আছে, খুব জোরে চাপ দিয়ে আছে। সো আমি কথা বলতে পারছি না, আমার মনে হচ্ছে যে এত চিৎকার দিচ্ছি, এত বারে বলছি, আমার মাকে ডাক দিচ্ছি, মা বাবা বলে ডাক দিচ্ছি, কেউ কিন্তু শুনতে পাচ্ছে না। আমার মনে হচ্ছে যে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। অ্যান্ড আমার হাত পা পুরো অবশ হয়ে গেছে, যেরকম একটা মানুষ প্যারালাইসিস হয়ে গেলে যেরকম হাত পা নড়াতে পারে না, তো একদমই সেরকম হয়ে গেছিল। অ্যান্ড আমি এত ভয় পাচ্ছিলাম যে কি হচ্ছে আমার সঙ্গে, আমি বুঝতে পারছি না। আমার কিন্তু তখন মনে হচ্ছে যে আমি সবই বুঝতে পারছি যে আমার কি যেন একটা হয়েছে। তো আমি হাত পা নড়াতে পারছি না, আমি কিছুই করতে পারছি না, কোনো মুভমেন্ট দিতে পারছি না সেখানটায়। অ্যান্ড তারপরের বিষয় হচ্ছে, আমি যদি কথা বলতে যাই, কথা বলতে পারছি না, আমি একটা তারপরে কিছুক্ষণ পরে দেখলাম ঘেমে টেমে অস্থির হয়ে যাচ্ছে। তারপরে হঠাৎ করে
তার একটা পয়েন্ট আছে, কি পয়েন্টটা হচ্ছে যখন দেখবেন যে কাউকে জিন ভূত বা বোবা ভূতে ধরে, তখন কিন্তু যখন ইফেক্টটা হয়, সেই ইফেক্টটা হচ্ছে মানে গার ভেতরে একটা শিরশির শিরশির ভাব করে উঠবে। অ্যান্ড যেটা আমি অনুভূতি করেছি, সবার সঙ্গে হয় কিনা আমি জানি না, তো আমার সঙ্গে এটা হয়েছে, আমি সেটাই বলছি। অ্যান্ড গার ভেতরে শিরশির করে উঠছে। কিছুক্ষণ পরে, মোটামুটি আধা ঘন্টা পরে, তো তখন আমি হঠাৎ করে চিৎকার দিলাম। তখন দেখলাম যে না, আস্তে আস্তে আমার কথাবার্তা সব বেরোচ্ছে। তখন চিৎকার দেওয়ার পরে আমার বাবা মা সবাই দৌড়ে এসে ডাক দিয়েছে আমাকে, ঠিক আছে? ডাক দেওয়ার পরে বলছে কী হয়েছে? আমি বললাম যে এরকম এরকম হয়েছে। আমি কথা বলতে পারছিলাম না। আমি তোমাদেরকে এতবার বারবার করে ডাক দিচ্ছি, কিন্তু মনে হচ্ছে আমার গলার ভয়েস বেরোচ্ছে না। অ্যান্ড আমি আমার হাত পা শক্তি পাচ্ছিলাম না, কোনো শক্তি, মানে মোটামুটি আমি শক্তিটা হারিয়ে ফেলেছিলাম। সো এরকম হওয়ার পরে মা বলছে যে এটা জিন ভূত প্রভাব পড়েছিল, মানে জিন ভূতে ধরেছিল হয়তো, বোবা ভূতে যাকে আমরা বাংলা ভাষায় বলি বোবা ভূত। তো সেটাই ধরেছিল, এটাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু মা বাবা কিন্তু এটা জানে না যে আমি মনের ভেতরে কতটা ভয় পেয়েছি। মা বাবা তো শুধু বলছে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু আমার যেটা হয়েছে, আমি সত্যি সেদিন আমি খুবই খুবই ভয় পেয়েছিলাম। অ্যান্ড আমার মা দেখেছে আমার দৃশ্যটা, অ্যান্ড এতটা যে ভয় পেয়ে গেছিলাম, আমার মানে শীতের দিনে অবধি ঘেমে পুরো একদম অবস্থা খারাপ। তো এমন একটা অবস্থা হয়ে গেছিল। সো এরকম মুহূর্তে যদি কারোর এরকমটা হয়ে থাকে, বন্ধুরা খুবই 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 সাবধান। অ্যান্ড খুবই একটা ভয়ানক কাহিনী। অ্যান্ড কাহিনীটা বা ঘটনাটা ভালো লাগলে পরে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অ্যান্ড জানাবেন যে এই ঘটনাটা কার কার সঙ্গে হয়েছে। অ্যান্ড আমি তো প্রথমেই বললাম যে আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করার জন্য, আপনাদের কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে আমাদের কাছে শেয়ার করবেন। অ্যান্ড শেয়ার করার জন্য একটি মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে রেখেছি। সেটা হচ্ছে, নাম্বারটি হচ্ছে 7363918161। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অ্যান্ড যে নাম্বারটা দিলাম সে নাম্বারে যোগাযোগ করলে আপনি আপনার পছন্দের ঘটনা বা আপনার শোনা পছন্দের একটি ঘটনা আমাদের শেয়ার করবেন। অ্যান্ড এইটুকুই বন্ধুরা, সবাই ভালো থাকবেন। নমস্কার। ভূত এফএম।